চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত। গত ২ দিন আগে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের মাঝে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ১৪০ ধারা জারি করেছে। জারি করার পরপর আইন শৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি পরিবেশ তাদের নিয়ন্ত্রণ নেয়। তারপর গতকাল বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী কার্যালয়ের হল রুমে দুই পক্ষকে নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিয়ে একটি সমঝোতা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক সহ হেফাজতের নেতৃবৃন্দ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখানে তারা যে সমঝোতা বৈঠক সেখানে তাদের বিভিন্ন দাবি দেওয়া, দুই পক্ষের যে বিভিন্ন দাবি দেওয়া ছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে এবং হাটহাজারী মাদ্রাসা এলাকায় যেহেতু এটি বাংলাদেশের সবচেয়ে একটি বড় কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার আশপাশের এলাকাগুলোতে যেন কোনো ধরনের ঢোল বাদ্য বাজনা বা গান বাজনা, অশ্লীল গান বাজনা বাজানো না হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুই পক্ষের যেন দুই পক্ষের জায়গা থেকে অনর অবস্থান থেকে সরে আসে এবং সম্প্রীতির যে পরিবেশ সেটি যেন নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এবং দুই পক্ষ তাদের যারা সমর্থক বা কর্মীরা আহত হয়েছে তাদেরকে তারা গিয়ে হাসপাতালে দেখে এসেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেসব বিষয় ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে এবং যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকেও সব ধরনের সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। তবে একদিনের যে তাণ্ডব বা যারা আহত হয়েছেন সেই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের মামলা হয়নি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকে আশ্বস্ত করা হয়েছে যে কোনোভাবে যারা উস্কানি দিবে বা যারা কোনো বিষয়ে উস্কাবে যে কোনো মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকাল থেকে হাটহাজারী মাদ্রাসার যারা সিনিয়র শিক্ষক আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি বলেছেন, তারা যে উপজেলা হলরুমে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা খুশি হয়েছেন এবং তারা চাচ্ছেন যে এই যেহেতু এই মাদ্রাসা বা ধর্মীয় বিষয় সবাই যেন সম্মিলিতভাবে বসবাস করতে পারে, এর মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে সেই ব্যাপারে কাজ করছেন এবং এখন বলা যায় হাটহাজারীর অবস্থা খুবই ভালো। এখানে যান চলাচল থেকে স্বাভাবিক এবং মানুষের যে স্বাভাবিক কর্মজীবন সেটিও স্বাভাবিক বলা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলা যায়, কারণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন কোনো ধরনের নির্দেশনা নেই। সেই জন্য বলা যায় পুরো হাটহাজারী পরিবেশ পরিস্থিতি কিন্তু খুব ভালো রয়েছে। চট্টগ্রামের হাটহাজারী থেকে আমার কাছে সর্বশেষ।